মাইয়ে দেখতে গেছে যুবক, যে মাইয়েরটা দিয়ে পছন্দ হই নেই, আইসে স্বাস্থ্য বাইরে কয় দোস্ত এক বাকড়ি একটা মাইয়ে দিয়েছে, তুই ওইটা নিয়ে আই গে, তোমার পছন্দ হই না, তুমি আর একজনের ওই জায়গার তশকিল করো কে? বিস্কুট দেশে খাইতে এক কামড় খাইয়ে গালের মধ্যে জ্বলি উঠছে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট বলে উনি খাবে না, নান্টুটি দিয়ে খাওয়াবে। তোমার ভালো না লাগে ফেলেটে থুয়ে দাও, তুমি নান্টুটি দাও কে? পাঞ্চাবাদ কয়টা বই রয়েছে, নিজেরা খাতি পারে না, পৌঁছিয়ে গেছে, তোরা খা। পচার পরে দিবা কে? বাড়ি যতক্ষণ পর্যন্ত ভালো মাছ গোস খাওয়া যায় অতক্ষণ খাইছেন ফ্রিজি, তারপরে পৌঁছে গেছে সেইগুলো প্রতিবেশীরে দিয়ে দিচ্ছেন কেন? টলটলে মাছ গোস যখন আপনি খাবেন, যতক্ষণ আপনি খেতে পারবেন অতক্ষণ সেখান থেকে গরিবকে দেবেন, প্রতিবেশীকে দেবেন। নইলে আপনি নামাজ পড়িই খালি মুসলমান হতে পারবেন না, তবলিগে যাই খালি মুসলমান হতে পারবেন না, ফাজ করেই খালি মুসলমান হতে পারবেন না। মুসলমান হওয়ার জন্য এই সমস্ত আমলগুলো দরকার আছে না নাই? এবার কুরবানি দিয়েছেন, কুরবানির ভিতরে ইখলাস ছিল, আল্লাহকে আগামীবারও তুমি কুরবানি দেবা। তুমি কুরবানি দেছো, তুমি খাও নাই, লাস্টে তোমার বাড়ি আজকে রক্তের গোস্ত ছাড়া রাখো নাই, গরিব গুরাবাকে দিয়ে দেছো, থ্যাংক ইউ, তুমি আগামীবার দুটিয়ে দিবা। আর আরেকজন কুরবানি দেছে, এর মাটিয়ে পরান কলিজা সুটির গোস্ত সিনের গোস্ত ভাসাইতে সিনের গোস্ত সব মোটা মোটা দাগ ধরিয়ে তাজা কবরের মধ্যে ঢুয়েছে, ঘরে কবরেরটা কিনে নিয়েছে, তাজা কবর ডিপ ফ্রিজ বইরে চুইয়া, এরপরে কতগুলো হাড়গড় আইয়ে গিরিয়ে ট্যাংরা টুংরো এই নিয়ে বইছে। গরিব মানুষ যখন আইছে গোস্ত চাইতে, আর একখান ছাড়িয়ে দিছে, সে আড়ে ওর পলিথিনটা কেরকেরায় ভাড়িয়ে নিচে দেওয়ার হয়ে গেছে। আল্লাহকে তুই আর জীবনেও কুরবানি দিবি না, তুই দিবি রে, আগামীবার তোরে ব্যাগ নিয়ে ময়দানে নামাই দেবো, এই গোস্ত বিক্রি খেয়ে বেড়াবি। শয়তান, কুরবানি দাও, আবার গরু একটা কিনে চৌরাস্তায় ভাঙতে তুই সে জাহি মারে, আর কত এবার এটা আমরা কিনেছি, অহংকার মারো। এই জন্য আল্লাহ তাআলা আগামীবার তৌফিক দেয় না। এরকম আছে না নাই? কথা কন। গতবার কুরবানি দেশে, এবার কুরবানির গোস্তের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরায়, এটা আল্লাহ পারে কি পারে না? আমি বহুতের খবর জানি, বাংলাদেশে বহুত কিছু নিয়ে দাপট করে বেড়াইছে, এখন বিদেশে যে ফোন দেয়, মামা বাসা খুঁজে পাচ্ছি না মামা, বাংলাদেশে তাদের দাপটে দাঁড়াইতে পারি নাই, তাদের সাথে কথা বলতে সিরিয়াল দেওয়া লাগছে। আর ওই জায়গায় যে মামা আপনার কি এই দেশে, আপনার তো সারা পৃথিবী ভরে পরিচিতি, এই এলাকায় কি আপনার পরিচিত কেউ আছে? বাসা পাচ্ছি না মামা, রেল স্টেশনে 3 দিন বসে রয়েছি। পারে আল্লাহ পারে, এই কাম করতে পারে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। যে কথা বলতে চাইছি, প্রত্যেকটা ইবাদতের একটা প্রমাণ এভাবেই পাওয়া যায়। আর আপনার দিল মারা গেছে, এর প্রমাণ কি দিয়ে পাবেন? দিল মারা গেছে এর প্রমাণ হলো, জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসলেন, তাদের জন্য অতটুক জায়গা কমপক্ষে জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যে এই পাশে খানিক জায়গা খালি রয়েছে, এনে ঢুকে চলে আসে, ওই বাম পাশে নামিয়ে ভিতর দিয়ে চলে আসেন। আর অনেকের অভ্যাসই হলো দাঁড়ায় দাঁড়ায় শোনা, খালি সাহায্য লাভ নাই তো, বেশি জোরাজোরি যদি ওর বসতি জন্য শেষে কয় হুজুর থাক আমরা চলে গেলাম, তোমার জ্বালায় দাঁড়াই থাকতে পারলাম না। কেন্নর মতো, কেন্ন জানেন না যে অনেক পাওয়ালা কেন্ন কেন আমাকে দিক, ওর পাও বেশি বলে কি জোরে আটে নাকি? ও আটে খুব ধীরগতি দেন, ওরে যদি ঠেলা দেন যে বিটা ওইরকম আস্তে আস্তে আটলি, তুমি বাজারে যাবানে কোন সময় এই একটি ঠেলা দেন, তাহলে কেউ জোরে আটে, ও গুল্লায় পয়সা হয়ে যায়, পারলি তুই আট আমি যাবো না। দাঁড়ানো লাগে যদি বসতি সাইডা কলেজে, ঠিক আছে যে কজন পাইছেন ওই কজন রেওয়াজ করেন, আমি চলে গেলাম। তারপরও কিছু হলে শুনতে হবে, দাঁড়ায় হোক বসে শুনলে হযরত আব্বাসের সাথে জান্নাতি হবেন, কোন সুবহানাল্লাহ। এরপরও যদি না বসে তাহলে বুঝবো যে বুঝা, এই কথা বুঝারই আকল নাই। কি বলছি? দিল মারা গেছে এর একটা প্রমাণ, নামাজ কবুল হয়েছে প্রমাণ তো বুঝলেন, তওবা কবুল হয়েছে তার প্রমাণ বুঝলেন, ওই গুনাহ যদি আর না করেন, রোজা হজ কবুল হয়েছে প্রমাণ। এবার হজ করে আসছেন, হজের সময়, হজের থেকে আসার সময় প্রত্যেকটা হাজি বলে, আল্লাহ আর একটা বার তুমি আসার তৌফিক দিও। হাজি সাহেব আছেন নাকি এর মধ্যে? হাজি সাহেব হজ করছেন, এরম আছেন হাজি সাহেব? প্রত্যেক হাজি আমার মনে হয় বলে আসছেন যে আল্লাহ আর একবার আসে, বলছেন না আপনারা? বলছেন না? তা আপনার হজ কবুল হয়েছে এটা আপনি বুঝবেন যদি মরার আগে কমপক্ষে আরেকটা বার উমরাও করতে পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ ওই সময় আপনার দাওয়াত দিয়ে দিয়েছে, জামালউদ্দিন, কামালউদ্দিন, মালিক, আব্দুল খালেক, তোমার তওব, তোমার লব্বাইক, তোমার তলবিয়া আমার খুব ভালো লাগছে, তুমি আরেকটা বার আইসো। এই জন্য আরেকটা বার দাওয়াত দিয়ে দিয়েছে, আরেকটা বার মরার আগে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, করেন আমিন। আপনার দিল মারা গেছে, হাসতে হাসতে দিল মারা যায়, হাসলে দিল মারা যায়, এটা প্রমাণ কি?
দিল মারা গেছে তার প্রমাণ হলো যে লোকটা দিল মারা গেছে তার নামাজে ভালো লাগে না, তার নামাজে মন বসে না, রোজায় মন বসে না, কোরআন শুনতে মনে চায় না, বয়ান শুনতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, কোনো ইবাদত বন্দেগীতে মন বসে না, গান শুনতে মনে চায়, বাজনা শুনতে মনে চায়, দুর্গা পূজা ভালো লাগে, কালী পূজায় যাইতে মনে চায়, সরস্বতী লক্ষ্মী পূজায় যাইতে মনে চায়। মুসলমানের সন্তান হইয়া আপনাদের আশেপাশে তো হিন্দু নাই, তারা তো দুর্গা পূজা করে, আপনারা তো জান না, সবাই যায় না, তারপরে জানেওয়ালা আছে না নাই? মুসলমানের সন্তান দুর্গা পূজায় জানেওয়ালা আছে না নাই? হিন্দু বাড়িতে লাড্ডু কুলুকির ডালা খাওয়া বালটি আছে না নাই? সেই বাড়িতে নাড়ু খেয়ে আসে, নাড়ু নাড়ু নাড়ু। এখন তো মাদ্রাসাও সে কুলুকির ডালা নাই, টিস্যু পেপার হয়ে গেছে। আমরা ছোটবেলায় মাদ্রাসায় মুট মুট করে মাটি দিয়ে কুলুক বানাতাম, আর কিছু এর হাতে ডলে ডলে গোলও বানাতাম। তুমি হিন্দু বাড়ি যাইয়া হিন্দুকের সাথে লাড্ডু আর কুলুকির ডালা খাইয়ে আসো মুসলমানের সন্তান হইয়া, তোমার দিল মারা গেছে বিদায় ও জায়গা যাও। মসজিদে যাইতে মনে চায় না, মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, তবলিগে যাইতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, বিশ্ব ইজতেমা যাইতে মনে চায় না, চরমুনার ময়দানে যাইতে মনে চায় না, কোরআনী শাসন ভালো লাগে না, কোরআনী হুকুমত ভালো লাগে না। বুঝবেন যে এই দুনিয়ার নোংরামি করতে করতে আপনার দিল মারা গেছে। এটা হলো দিল মরে যার আলামত। কতক্ষণ হুজুর বলেন ওয়ালা তুকসিরিজ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকা তুমিতুল কলব। বেশি হাসাহাসি করবা না, তাহলে তোমার দিল মারা যায়। একেবারে হাসবা না তা না, মুখ পুড়ায় বসে থাকা ভালো না। আল্লাহ কয় ফালইয়াজহাকু কলিল ওয়ালইয়াবকু কাসীর। যদি মোটেই হাসা নিষেধ থাকতো তাহলে আল্লাহ বলতো ওয়ালা তাযহাকু ওয়ালইয়াবকু কাসীর। মোটেই হাসবা না, খালি কানবা, আল্লাহ এই বলতেন। কিন্তু আল্লাহ বলে ফালইয়াজহাকু কলিল, হাসো তবে একটু কম, কাঁদো তবে বেশি, কান্না হবে বেশি, হাসি হবে কম, কান্না হবে বেশি, হাসি হবে কম। কাঁদবেন কখন? আল্লাহু আকবার। বিশেষ করে এই মজমার ভিতরে কান্নাকাটি ভারী জরুরি না, কাঁদবেন আপনি নির্জনে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। যখন সব মানুষ ঘুমিয়ে যাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে থাকবে, তখন তুমি বিছানা ছেড়ে উঠবা, পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। শেষ রাতে যদি উঠেন 4 রাকাত নামাজ পড়বেন, এই তাহাজ্জুদের নামাজ পড়া এবার আপনি জিকিরে বসবেন। জিকিরটা করবেন টাইনা, অত ঘন জিকিরের দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ঘন জিকিরের দরকার নাই। মুহাব্বতের সাথে টান দিয়ে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যার যতটুকু কণ্ঠ আছে জিকিরের মধ্যে কণ্ঠ দেবেন। আল্লাহর সাথে আপনার আধ্যাত্মিক সম্পর্ক হবে, রুহানি মারেফাত তৈরি হয়ে যাবে। পর্দায়ে হাস্তি अगर सूजी बना रे ला इला आजमा बे पर्दा बिनी नूरे इल्लल्लाह रा। যখন আপনি টান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কে টান মারলে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর বান্দার মাঝে যে পর্দা থাকে, যেই পর্দার কারণে বান্দা আল্লাহকে দেখতে পারে না।